হাসপাতালে আশ্রয় নিতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 2 আনসার সদস্যের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই নারী। নারায়ণগঞ্জ থেকে আসছিলাম, তো আমার হাজবেন্ডের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে। এর জন্য এখানে নিরাপদ জায়গা বলে হসপিটালের সামনে দাঁড়াইছিল। পরে এখানে 2টা সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা আমাদের ওইখানে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে বলতেছে যে তোমরা মিথ্যা কথা বলতেছো। পরে বলতেছে দুজনে দু জায়গায় নিয়ে কথা শুনবো, যদি মিলে তাহলে আমরা সাইডে দিব, না হলে পুলিশে দিব। তো আমাদের দুই জায়গায় নিয়ে, পরে আমার হাজবেন্ড ছিল নিচে আর আমি ছিলাম উপরে। তারপরে একটা ছেলে আসছে, সিকিউরিটি। তারপর আসার পরে আপনার আমার কথা জিজ্ঞেস করছিল অনেক কিছু। পরে আমার অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফিরমু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার ধর্ষণ করে হয়েছে। তারপর উনি যাওয়ার পরে আরেকজনের পাঠাইছে, উনি ওইরকম করে। যে আমার বউ বললো যে না আমি থাকবো না এখানে, যে আমার ভালো লাগে না হসপিটালে থাকতে, অনেকটা খারাপ লাগতেছে, আমারও অস্বাভাবিক লাগলো। যেহেতু এখানে কিছু বলতেছে না, দেখি বাইরে যে কিছু বলে কিনা, নাহলে বাসে চলে যাবো, হয়তো এখানে থাকতে লেগে খারাপও লাগতে পারে। তো বাইরে যাওয়ার পরে যে ওকে যখন আমি এক পর্যায়ে যে ভালো করে বলি যে আমার মাথা ছুঁয়ে বলো তো যে কিছু করছে কিনা বা কিছু হয়েছে কিনা তোমার সঙ্গে, ওনার মাথাতে আমি হাত দিয়ে বলি যে তোমাকে ছাড়বো না, বলো সত্যতা। এক পর্যায়ে কেঁদে দেয়, কেঁদে দিয়ে বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। আমি তাৎক্ষণিক যে সদর থানাতে যে যে ডায়েরি করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে শনাক্ত করে দিয়ে আমরা তাদেরকে ধরে নিয়ে গেছি। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদকে আটক করেছে সদর থানা পুলিশ। বর্তমানে ভুক্তভোগী নারী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে থামায়, নামঠিকানা জিজ্ঞেস করে এবং বলে যে আপনাদের বক্তব্য তো সন্দেহজনক হচ্ছে, আমরা আপনাদের জিজ্ঞাসাবাদ করি। তখন একজন সদস্য পুরুষটাকে একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে, আর একজন সদস্য মহিলাটাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে তাকে দোতলায় ওঠায়। দোতলায় উঠে ওইখানে বসে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে ধর্ষণ করে, যেটা ওই মহিলার বক্তব্য। পরবর্তীতে ওই সদস্য নিচে নেমে এসে ওর স্বামীর কাছে থাকে এবং ওর স্বামীকে কথা বলতে বলতে আর একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর ওই স্বামীর কাছে থাকা ব্যক্তি আনসার সদস্য তখন উপরে যায়, যে ও তখন ওই মেয়েটাকে। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের টিম ওইখানে গেছিল। যাওয়ার পরে তারা ওই আনসার সদস্যদের ডাকায়। আনসার সদস্যরা প্রথমে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে যখন ঘটনা বলে ডাকায় তখন সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই দুইজন আনসার সদস্য এই ঘটনা। তখন আমাদের টিম ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। আর মেয়ের গার্জিয়ানরা আসতেছে, তারা আসলে অভিযোগ করে আমরা মামলা বা